নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি নিয়ে আমি এসেছি। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা সম্পূর্ণ ডিফারেন্স পদ্ধতিতে আমি করেছি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটা করার জন্যে প্রথমে আমি এখানে 50 পোস্ত নিয়ে নিয়েছি, 50 সাদা তিল নিয়েছি আর 25 এখানে কাজু নিয়েছি। এগুলোকে প্রথমে আগে আমি শুকনো অবস্থায় একটা পাউডারের পেস্ট করে নিচ্ছি। তারপরে এখানে যখন পাউডারের পেস্টটা করা হয়ে গেছে, তারপর এখানে আমি হাফ কাপের মতন জল অ্যাড করেছি। হাফ কাপের মতন জল অ্যাড করে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি 100 দই নিয়ে নিয়েছি, টক দই। সেই দইটাকে আমি ভালো করে মিক্সি জারে ফেটিয়ে নিয়েছি। অপরদিকে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে প্রায় 1 কেজি চিংড়ি মাছ। তাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ফ্রেশ করে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ সাদা তেল, এই সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি কিন্তু সাদা তেলে ফ্রাই করি। ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলো যেন খুব কড়া ভাজা না হয়, যাতে চিংড়ি মাছের মধ্যে একটা জুসি ভাব থাকে, যাতে যখন আমরা এটাকে কুক করব খুব সহজ পদ্ধতিতে মশলাগুলো যেন ভেতরে ঢুকে যায়। তো দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আপনাকে সাদা তেলেই করতে হবে। তো এই যে আমি তেল নিয়ে নিলাম, এবার তেলটাকে একটু গরম করে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা করে ফ্রাই করে এইভাবে কিন্তু সব মাছগুলোকে আমি এইভাবেই হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো দেখুন আমার ফ্রাই হয়ে গেছে। এইবারে যে তেলটা আছে, মানে তার মধ্যে আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, এখানে আমি 2 চামচের মতন ঘি অ্যাড করেছি। আর এই রেসিপিটায় যদি আপনারা ঘিটা ব্যবহার করেন, রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। আমরা মালাইকারি কিন্তু অনেকভাবে খেয়েছি, কিন্তু আমি যেভাবে করেছি একবার আপনারা করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে এইটা যেই একটা স্মেল বেরিয়েছে, তারপরে আমরা যে পোস্ত, কাজু আর সাদা তিলের যে পেস্টটা করেছি, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করার পরে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে, এখানে আমরা কাজুর ব্যবহার করেছি, কাজু কিন্তু প্রায় সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানোর পরে কিন্তু আস্তে আস্তে তেলটা কিন্তু ছাড়ছে। এইবারে এখানে আমরা আরেকটু সামান্য যে মশলা কষার যে জলটা ছিল মিক্সি ধোয়া, সেই জলটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবার আমরা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নুন অ্যাড করেছি, সঙ্গে আমি এখানে লঙ্কার গুঁড়ো, মানে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করেছি, আর সঙ্গে আমি এখানে ধনের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, দুটোই ওইভাবে অ্যাড করেছি সমপরিমাণ। নুন এখানে আমি দিয়ে নিয়েছি। তারপর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে ক্রমশ আমি নাড়িয়ে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালো করে আমার মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এইবারে এই মশলার মধ্যে যখন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, তারপর এখানে আমি যে টক দইটা আমি রেখেছিলাম ফেটিয়ে, সেই টক দইটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো।
টক দইটা অ্যাড করার সময় গ্যাসটাকে আমি একদম সিমে দিয়ে নিচ্ছি, কারণ টক দই তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি টক দইটাকে দিয়ে ক্রমাগত আস্তে আস্তে নাড়তে থাকলাম। তারপর আমি দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখানে কিন্তু আমি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। সব চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আলতো হাতে আমি ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু চিংড়ি মাছ কিন্তু খুব সফট হয়, সেই জন্য আমি আলতো হাতে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যেহেতু আমি এখানে দইয়ের ব্যবহার করেছি, তাই এখানে আমি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে তারপর মিশিয়ে নিয়েছি। তারপর এখানে যে আমি দিয়েছি সেটা হলো আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি। পাউডার মিল্কটা ব্যবহার করলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু একটা আলাদা রূপ ধারণ করে। তো তারপরে দেখুন আমি এখানে পাউডার মিল্কটা দেওয়ার পরে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি। সঙ্গে আমি আরেকটু ঘি অ্যাড করে দিয়েছি। আর সবশেষে আমি ধনেপাতার কুচি কিন্তু এখানে অ্যাড করব। তো দেখুন আমার খুব ভালো করে মিশিয়েছি আর বেশ গাঢ় মাখা মাখা হয়ে এসছে। এর থেকে কিন্তু আমি বেশি গাঢ় করব না, কারণ এটা যখন আমরা নামাবো অনেকটাই টেনে যাবে। সেই জন্যে আমি এর থেকে বেশি মাখা মাখা করছি না। এবারে আমি ধনেপাতার কুচি দিয়ে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর দেখে কিন্তু একটু দেখে বোঝা যাচ্ছে এটা খুব টেস্টফুল। আর এটা প্রত্যেকে বলেছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন। এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ।